ঈশ্বর কোন ধরনের মানুষদের পছন্দ করেন না? জয় শ্রীকৃষ্ণ। তুমি আমাকে প্রশ্ন করলে যে ঈশ্বর কোন ধরনের মানুষদের পছন্দ করেন না। আমরা তো জানি ঈশ্বর নিরপেক্ষ। এই সমগ্র জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি স্রষ্টা। তাঁর কি আবার পছন্দ অপছন্দ, প্রিয় অপ্রিয় থাকতে পারে? তিনি তো স্রষ্টা। সবাই, সমস্ত জীবজগৎ তার চোখে সমান। তাহলে আবার প্রিয় অপ্রিয় কোথায়? তো এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার 9 নম্বর অধ্যায় রাজবিদ্যারাজ গুহ্যযোগের 29 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি। আমার প্রিয় অপ্রিয় এইরকম কেউ নেই। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন বা পূজন করেন বা স্মরণ করেন, মনন করেন, চিন্তন করেন, তারা স্বভাবতই আমাতে অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাদের হৃদয়ে অবস্থান করি। তার মানে বোঝা যাচ্ছে যারা ভগবানকে ভালোবাসেন, পূজা পাঠ করেন, শ্রদ্ধা ভক্তি করেন, আরাধনা করেন, ঈশ্বর তাদের প্রতি অনুরক্ত থাকেন। কিন্তু আলাদা করে কোনো ফল পাইয়ে দেওয়া এমন নয় যে আমি ঈশ্বরের পূজা পাঠ করছি বলে ঈশ্বর আমাকে আলাদাভাবে কোনো ফল দেবেন যেটা পাওয়ার আমি যোগ্য নয়, সেটা কখনোই নয়। সবাই আমরা প্রিয়, যে যেমন কর্ম করব আমরা তেমন ফল পাব। তবে আমরা যদি ঈশ্বরকে ডাকি, তার স্মরণ মনন চিন্তন করি, ঈশ্বর কিন্তু তার হৃদয়ে সেই ভক্তদের ঠাঁই দেন। তাহলে অপ্রিয় কে? ঈশ্বরের অপ্রিয় কারা হন? কাদের পছন্দ করেন না? তো এই প্রসঙ্গে আমরা যদি একটু মহাভারতের দিকে দৃষ্টি দিই, তাহলে দেখতে পাবো সেখানে একদিকে পঞ্চপাণ্ডব রয়েছেন আর অপর দিকে রয়েছেন প্রবল প্রতাপশালী বীর যোদ্ধাগণ। পিতামহ ভীষ্ম, যিনি প্রবল প্রতাপশালী, যিনি নিজের গুরুকে যুদ্ধে পরাজয় করেছেন, দানবীর কর্ণ, দ্রোণাচার্য অস্ত্রগুরু, এরকম আরো অসংখ্য মহা অস্ত্রধারীগণ ছিলেন। আর অন্যদিকে ছিলেন অর্জুন, পঞ্চপাণ্ডবগণ এবং তাদের সাথে কিছু তাদের শহীদ বা বন্ধুগণ। জয়লাভ কিন্তু হয়েছিল অর্জুনের। কেন হয়েছিল? অর্জুনকে জয় কি পাইয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, বা তাকে কি অতিরিক্ত সুযোগ দিয়েছিলেন? এমনটা কখনো নয়। ভগবান শ্রীকৃষ্ণ নিরপেক্ষভাবে সেই যুদ্ধে ছিলেন। এখন কেউ হয়তো বলবেন না, নিরপেক্ষ নয়, সেটা বোঝার ভুল বা আমাদের জানার ভুলের কারণে আমরা বলতে পারি। প্রকৃতপক্ষে ঈশ্বর নিরপেক্ষ। তিনি আনন্দ স্বরূপ, তিনি চেতনা স্বরূপ, চৈতন্য স্বরূপ এবং তিনি সত্য স্বরূপ। ঈশ্বর কখনো ভুল করেন না। তো যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পছন্দ অপছন্দের ব্যাপার। তাহলে কি ঈশ্বর কাউকে পছন্দ করেন অপছন্দ করেন এমন কি আছে? তাহলে আমরা এই আলোচনা থেকে একটু বুঝতে পারি যে কিছু কিছু মানুষজন ঈশ্বরের কিন্তু অপ্রিয় হতে পারেন। কারা? আমরা এই বিভিন্ন রকম শ্রীমদ্ ভাগবত বা অন্যান্য রামায়ণ থেকে বা বিভিন্ন রকম আমাদের যে পুরাণ আছে সেখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে ঈশ্বরের কিন্তু কিছু পছন্দ অপছন্দের জায়গা আছে। সেগুলো মূলত এই রকম ধরনের। আমরা পছন্দ অপছন্দ হিসাবে 5 ধরনের মানুষকে আমরা বিভক্ত করতে পারি, যেসব মানুষদের ঈশ্বর পছন্দ করেন না। তারা কারা? 1 নম্বর, অহংকারী যারা হন, যাদের ঔদ্ধত্যপূর্ণ দৃষ্টি হয়, যাদের অর্থের অহংকার থাকে, শক্তির অহংকার থাকে, জ্ঞানের অহংকার থাকে, বিদ্যার অহংকার থাকে। এইরকম
অহংকারী মানুষদের ঈশ্বর কখনো পছন্দ করেন না। তার জন্য নারায়ণের আরেক নাম দর্পহারী। তিনি দর্পচূর্ণ করেন। জীবের, দৈত্য, দানব, দেবতাদেরও অহংকার হলে, দর্প হলে তিনি দর্প খর্ব করেন। তাই নারায়ণের আরেক নাম হলো দর্পহারী। তাহলে যারা অহংকারী হন তাদের তিনি অপছন্দ করেন, 1 নম্বর। 2 নম্বর কারা? 2 নম্বর হচ্ছেন মিথ্যাবাদী জিহ্বা যাদের, কারণে অকারণে মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রবঞ্চনা করে, ছল চাতুরি করে, মানুষের বিরুদ্ধে কটূক্তি করে, এই রকম ধরনের মানুষদের কিন্তু ঈশ্বর পছন্দ করেন না। 3 নম্বর, অত্যাচারী মানুষেরা, যারা সহজ সরল মানুষের উপর অত্যাচার করেন বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষদের প্রতারণা করেন, প্রবঞ্চনা করেন, এই রকম মানুষদের ঈশ্বর কখনো পছন্দ করেন না। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি অন্তরে অন্তরে ষড়যন্ত্র পাকায়, অর্থাৎ কারো কোনো ভালো হলে, উন্নতি হলে কিভাবে তার ক্ষতি করব, কিভাবে তার মন্দ করব, এই রকম মানসিকতা সবসময় থাকে। তো এই রকম যারা অন্তরে অন্তরে ষড়যন্ত্র পাকায়, মানুষের ক্ষয়ক্ষতি করার প্ল্যানিং সবসময় মাথার মধ্যে রাখে, এই রকম মানুষদেরও ঈশ্বর কিন্তু পছন্দ করেন না। এই প্রসঙ্গে একটা কথা বলি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তকে বলছেন, যিনি রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা। ঠাকুর বলছেন, দেখো তুমি বড় সহজ এবং উদার, সহজ সরল উদার না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। কপটতা থেকে ঈশ্বর অনেক দূরে অবস্থান করেন। অর্থাৎ সহজ সরল হলে অতি সহজেই ঈশ্বরকে পাওয়া যায়। আর ঈশ্বরও এই সহজ সরল মানুষের দ্বারা আকর্ষিত হয়ে থাকেন বা আকর্ষিত হয়ে থাকেন। আবার অন্যদিকে এই সহজ সরল মানুষদের ঈশ্বর কর্ষণ করেন। তাই এই সহজ সরলের অপোজিটটাই হলো জটিল, যারা অন্তরে অন্তরে ষড়যন্ত্র পাকায়, এই রকম ধরনের মানুষ। এই রকম ধরনের মানুষদের ঈশ্বর কখনো পছন্দ করেন না। আরেক রকম মানুষ আছেন যারা অন্যায় কাজ করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেন, এই রকম মানুষদেরও ঈশ্বর কিন্তু কখনো পছন্দ করেন না। তারা মানুষের ভুল প্ররোচনা দেওয়া বা যারা অন্যায় করছে তাদের সাহায্য করা, তাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সঙ্গে থাকা, এইগুলো কিন্তু যিনি অন্যায় করেন আর যিনি সঙ্গে থাকছেন তিনিও সমান দোষী। তাই এই রকম ধরনের মানুষদেরও ঈশ্বর কিন্তু পছন্দ করেন না। তাই আস্তিক হন বা নাস্তিক হন, ঈশ্বর কিন্তু এই ধরনের মানুষদের কখনোই পছন্দ করেন না। যতই আমরা ভক্ত হই না কেন, ঈশ্বরের পূজা পাঠ করি না কেন, যদি আমাদের মধ্যে অহংকার থাকে, ঈশ্বর কখনো পছন্দ করেন না। যদি আমাদের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা থাকে, কারণে অকারণে মানুষকে মিথ্যা কথা বলি, সেক্ষেত্রে ঈশ্বর সেই মানুষদের পছন্দ করেন না। 3 নম্বর হচ্ছে অত্যাচার যারা করেন, সহজ সরল মানুষদের অত্যাচার করা, তাদের লুটপাট করা, মর্যাদাহানি করা, এইরকম মানুষদেরও ঈশ্বর কখনো পছন্দ করেন না। আর যে অন্তরে অন্তরে ষড়যন্ত্র পাকায়, গভীর ষড়যন্ত্র করে মানুষদের ক্ষয়ক্ষতি করে, অপমান করে, অসম্মান করে, এইরকম মানুষদেরও ঈশ্বর কখনো পছন্দ করেন না। আর 5 নম্বর কি বললাম? যারা অন্যায় কাজ দেখেও চুপচাপ থাকে বা অন্যায় কাজ হতে সাহায্য করে, প্রত্যক্ষ পরোক্ষভাবে তার সাথে যুক্ত থাকে, সেই রকম মানুষদের ঈশ্বর পছন্দ করেন না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।